২০২৬ সালের মে মাসের শুরুর দিকে খুচরা শাকসবজি এবং ডিমের দাম বাড়ার পাশাপাশি মাছ মাংসের দামও বাড়তে শুরু করে। সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল ডিমের দাম। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমলেও অন্যান্য জাতের মুরগির দাম রয়েছে অপরিবর্তিত। ডিমের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটকে দোষারোপ করছেন বিক্রেতারা। তারা জানান, দাম বাড়ার ফলে কমেছে বিক্রি, হচ্ছে না কাঙ্ক্ষিত মুনাফা। এদিকে বৃষ্টির দোহাই দিয়ে বেড়েছে সবজির দাম। কাঁচা সবজি আজকের বাজারে ১০০ থেকে ১২০ টাকার নিচে কোনো সবজি নেই বাজারে। আজকে হঠাৎ করে ওই যে বৃষ্টি কমে গেছে, তো এখন খরা, তো এই কারণে দামটা একটু বেশি আর মুরগির দাম আগে থেকে অনেক কমছে, সব কিছুর দামই কমছে। যেমন ব্রয়লারটা আগে ছিল আপনার ১৮০ টাকা ৮৫ টাকা, এখন ব্রয়লারটা কমে আসছে আপনার ১৭০ টাকা। প্রায় শতে আপনার ২০০-২৫০ টাকা বাড়তি। গত ১৫ দিন আগে ২০ দিন আগেও আপনার ডিমের ডজন ছিল ১১০ টাকা। মুরগির বাজার নিয়ে ক্রেতা সন্তুষ্টি থাকলেও ডিম এবং সবজির বাজার নিয়ে রয়েছে অসন্তোষ। ডিমান্ড বাড়ে, সবাই আপনার যারা চাকরিজীবী বলেন সবাই শুক্রবার ধরেই তো বাজার করতে আসে। এখানে একটা বাজারে একটা চাপ তৈরি হয়, ওই চাপের কারণে তো দাম বেড়ে যায়। আমাদের হাতের নাগালেই পাইছি, কিন্তু তারপর আমাদের জন্য একটু কম হলে আর ভালো হয়। এত এক সপ্তাহে ২০ টাকা বাড়ে, এক সপ্তাহে ১০ টাকা কমে, এটার কোনো তো কিছু পাই না, আমরা বুঝি না কিছু। বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকা, টমেটো ৬০, করলা ৬০ থেকে ৬৫, মরিচ এবং শসা ১০০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্রেতার চাপ আর বিক্রেতার হিসাব সবকিছু মিলিয়ে রাজধানীর কারওয়ান বাজার যেন পরিণত হয়েছে একটি পরীক্ষা কেন্দ্রে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ওঠানামা করলেও সংসারের চাপ সামলাতে দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছেন সকলে। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।